হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে যারা ফটো এডিটিং করতে পছন্দ করেন অথবা ফটোর কালার গ্রেডিং করতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কিভাবে আপনারা ফটোটা এডিটিং করবেন, অর্থাৎ আপনার ভিডিওর কালার গ্রেডিং করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে VSCO। এখানে যে আইকনটা পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই অ্যাপস। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করবো, আপনারা যদি সকল ফিচার পেতে চান তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে মডিফাইড ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথমে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ আমরা যে পিকচার এডিট করবো সেটা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য এখানে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করে আমরা যে পিকচারটা এডিট করতে যাচ্ছি, যেটা কালার গ্রেডিং করতে যাচ্ছি, সেই পিকচারটার উপর জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ পিকচারটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা পিকচারটা জাস্ট এডিট করতে পারবো। তো এডিট করার জন্য অবশ্যই প্রথমে আপনাদেরকে পিকচারটা ইম্পোর্ট করে নিতে হবে। তো এই পিকচারটাকে এডিট করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করার পর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক আইকন, তো এই আইকনটার উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে আমরা অনেকগুলো ফিচার পেয়ে যাব। তো এখান থেকে জাস্ট আমরা ট্যাপ করে দ্বিতীয় অপশনটাতে চলে আসবো। তো এখানে অনেকগুলো অপশন পাবো। তো এখান থেকে প্রথমে আমরা HSL অর্থাৎ হিউ, স্যাচুরেশন এন্ড লিউমেন্স এর কাজ করব। তো এখান থেকে বিভিন্ন কালার গুলো রয়েছে, আমাদের পিছনে যে অবজেক্ট গুলো রয়েছে অথবা আমরা যে টি-শার্টটা পরে রয়েছে এটার কালারটা আমরা চেঞ্জ করব। তো প্রথমে এখানে আমরা সবুজ কালার যে রয়েছে এটা আমরা চেঞ্জ করব। তো দেখতেই পাচ্ছেন আমি যখন বাড়ানো কমানো করতেছি তখন কিন্তু পিছনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হিউ, স্যাচুরেশন আর লিউমেন্স যখন বাড়ানো কমানো করতেছি তখন কিন্তু আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অর্থাৎ সবুজ কালারের উপর ক্লিক করে যখন আমরা HSL ইউজ করতেছি তখন কিন্তু আমাদের পিছনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যেভাবে চয়েস করতেছি অর্থাৎ যে কালারটা আমাদেরকে ভালো লাগবে সেই কালারটা জাস্ট এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি এখানে যে রেড কালারটা রয়েছে, রেড কালারটা আমার পছন্দ মতো এখানে জাস্ট স্যাচুরেশন, হিউ অ্যান্ড লিউমেন্স কমিয়ে বাড়িয়ে জাস্ট আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা যে পিকচারটা নিয়ে আসবেন সেই পিকচারটা জাস্ট আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন, অর্থাৎ যে কালার গুলো রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারটা রয়েছে। তো হলুদ কালারের কোনো অবজেক্ট যদি আপনার থেকে থাকে পিকচারে তাহলে এটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে গ্রাফিক্সটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। তো আমি এখন নীল কালারটা চেঞ্জ করলাম, দেখুন পিছনে যে স্কাইটা রয়েছে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো নিজের পছন্দ মতো আপনারা কিন্তু এখানে HSL অর্থাৎ হিউ, স্যাচুরেশন এগুলো ইউজ করে নেবেন। তো তারপর এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে স্ক্রিন কালার চেঞ্জ করতে পারবেন, এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো তারপর এখানে অপশন পেয়ে যাবেন আপনারা অনেকগুলো অপশন। তো সবগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদেরকে হোয়াইট ব্যালেন্সটা একটু করে দেখাই। এখানে টেম্পারেচার কমানো বাড়ানো করলে পিকচারটা কিন্তু আমাদের কিন্তু সৌন্দর্য একটু কমতেছে বাড়তেছে, অর্থাৎ আপনার এখান থেকে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে অথবা টিন্ট বাড়িয়ে কমিয়ে নিজের পছন্দ মতো যেটা অ্যাডজাস্ট মনে হবে সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এখানে যে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা এক এক করে সবগুলো এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এখন কি দেখাবো আপনাদেরকে। তো জাস্ট আমি আপনাদেরকে এখানে যদি স্কিন টোনটা আপনাদেরকে দেখিয়ে দেই, তো স্কিন টোনে আমি যদি ক্লিক করি এখানে বাড়িয়ে কমিয়ে আমার যে গায়ের রংটা রয়েছে অর্থাৎ স্কিন টোন সেটা আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, অর্থাৎ সাদা করতে পারবো, কালো করতে পারবো, লালচে করতে পারবো নিজের ইচ্ছা মতো আর কি। তো এইটার জন্য এই স্কিন টোনটা। তারপর এখানে আরো অপশন রয়েছে, আপনারা এখান থেকে হাইলাইট করতে পারবেন পিকচারটাকে অথবা নিচে থেকে শ্যাডো আনতে পারবেন। অর্থাৎ পিকচারটাকে সুন্দর করতে বা সুন্দর করে আপনার পছন্দ মতো করতে যা করা লাগে। তারপর এখানে এক্সপোজার ইউজ করতে পারবেন। আপনার পিকচারটাকে একটু হোয়াইট করতে পারবেন আরকি। আপনি নিজের পছন্দ মতো করে নেবেন। তারপর এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। ইচ্ছা করলে এখান থেকে আপনারা আপনার পিকচারটাকে ক্রপ করে নিতে পারবেন। যেকোনো বাড়তি অংশ থাকলে সেখান থেকে আপনারা কিন্তু রিমুভ করে দিতে পারবেন। তারপরে এখানে আমরা ইচ্ছে করলে কন্ট্রাস্টটা বাড়িয়ে নিতে পারবো, অর্থাৎ হোয়াইট করতে পারবো, সাদা করতে পারবো পিকচারটাকে একটু। তারপর এখানে শার্পেন অপশনটা রয়েছে, এখান থেকে পিকচারটাকে আমরা আরো পরিষ্কার করে নিতে পারবো। তো আপনারা নিজের পছন্দ মতো যতটুকু লাগে সেটা করে নেবেন, অর্থাৎ যেটা আপনার অ্যাডজাস্ট মনে হবে যে এটা অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে এটা করে নেবেন। তারপর এখানে ক্লারিটি বাড়ায় নিতে পারবো আমরা। পিকচারটা দেখতে পাচ্ছেন কার্টুন টাইপ করে নিতে পারতেছি আমরা কিন্তু এখান থেকে। তো এই অপশনগুলো কিন্তু আপনারা এই অ্যাপসটাতে পাবেন। অন্যান্য সকল অ্যাপসে কিন্তু এত সুযোগ সুবিধা আপনারা পাবেন না। তারপর এখানে স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনারা। তো স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে নিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটার কিন্তু কালার গুলো চেঞ্জ হচ্ছে। তো আমি যদিও সেভাবে এডিটিং করতেছি না, জাস্ট আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ফিচার গুলো দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে ভিগনেট অপশনটা রয়েছে, এই ভিগনেট অপশন গুলোতে ক্লিক করে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার যে পিকচারটা রয়েছে এটার গ্রাফিক্সটা সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট টোন নামে একটা অপশন রয়েছে। তো এই পিকচারটার উপরে আমরা একটা কালার সিলেক্ট করে দিতে পারি, কালারের আস্তরণ দিতে পারি। তো জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি। তো আমি এই কালারটা যদি একটু কমিয়ে বাড়িয়ে দেই, যেটা আমার অ্যাডজাস্ট মনে হবে আরকি। আপনার পিকচারের সাথে যে কালারটা যায় সেটা জাস্ট স্প্লিট টোন হিসেবে সিলেক্ট করে দেবেন। তো মোটামুটি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পিকচারটা মনে করেন আমার রেডি হয়ে গেছে। তো এখন আমরা সেভ করব কিভাবে? নেক্সট এ ক্লিক করে দিতে হবে। তারপর এখানে সেভ অপশনটা অন করে দিতে হবে। দিয়ে জাস্ট ক্লিক করে দেব। দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হইতে কিছুক্ষণ একটু সময় নেবে। জাস্ট ওয়েট করতে হবে। সেভ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু সেভ টু ইওর গ্যালারি অলরেডি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু পিকচার এডিটিং করে নিতে পারবেন। তো আপনার পছন্দ মতো যেভাবে দরকার সেভাবে এডিটিং করতে পারবেন। পিকচারের কালার গ্রেডিং করতে পারতেছেন এই অ্যাপসটার মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।